কাফলিং? কোন কাফলিং? কাকুমণির কাফলিং। ওই ভিডিওটাতে যে ধস্তাধস্তি দেখলে, ওই তখনই বকুলের বাবার হাতে কাকুমণির কাফলিংটা চলে এসেছিল। কাকুমণি বুঝতে পারেনি, ভেবেছে হয়তো হারিয়ে গেছে কোথাও। সেই কাফলিংটা ঠাম্মি নিজের ছেলের শেষ স্মৃতি হিসেবে নিজের কাছে সযত্নে রেখে দেয়, আর সেটা কাকুমণির চোখে পড়ে যখন কাকুমণি বকুলের বাড়ি যায়। ব্যাস, তখন থেকে কাকুমণি তককে তককে থাকে কিভাবে কাফলিংটাকে হাতাবে। সেই সুযোগটাও পেল যখন ঠাম্মি নিজের হাতে বাড়িতে এসে বকুলকে কাফলিংটা দিয়ে চলে গেলেন। আমরা খুব সাবধানে রেখেছিলাম কাফলিংটা, কিন্তু কাকুমণি সুযোগ বুঝে ওটা আমাদের ঘর থেকে চুরি করে নিয়ে চলে গেল। তবে ভগবান কখনোই চান না অসততার অন্যায়ের জিত হোক। তাই বোধহয় আমাদের চোখকে ফাঁকি দিতে পারলেও কাকুমণি আমাদের পরিবারের সব থেকে ছোট সদস্যর চোখকে ফাঁকি দিতে পারেনি। ধরা পড়ে গেল কাকুমণি। তোমাদের মনে আছে কদিন আগে আমি, বকুল আর ডাব্বু বাগানে গাছ লাগাতে গেছিলাম? সেখানে গিয়ে আমরা একটার জায়গায় দুটো কাফলিংই খুঁজে পাই, আর ডাব্বু সেটা দেখে চিনে ফেলে। কাফলিংগুলো যখন পাচ্ছিলাম না তখন পাচ্ছিলামই না, আর এখন যখন পেলাম একেবারে জোড়ায়। ওস্তাদ, তোমার হাতে যেগুলো আছে এগুলো আমি চিনি। সেদিন হাইড অ্যান্ড সিক খেলার সময় এই কাপলিংটা ছোট দাদুকে তোমার ঘর থেকে নিতে দেখেছি। এগুলো চিনতে পারছো? হ্যাঁ, এগুলো তো তোদের কাকুমণির কাফলিং। তোরা কোত্থেকে পেলি? কাকিমণি এভাবে আমাদের পাশে না থাকলে আমরা এরকম মনের জোর পেতামই না, আর নেক্সট ক্লুটাও পেতাম না। কাকিমণি আমাদেরকে এসে বলে যে এই যে এসআর এন্টারপ্রাইজ নামে যে কোম্পানিটা বারবার রয় অ্যান্ড রয় কোম্পানির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই কোম্পানিটা সৌরভদার নয়, কাকুমণির। কি? হ্যাঁ বাবা, এটাই সত্যি। কাকিমণির দেওয়ার তথ্য অনুযায়ী আমরা খোঁজ খবর শুরু করি, একটা অ্যাড্রেস পাই। সেই অ্যাড্রেসে গিয়ে দেখি ওখানে তালা মারা। তো ওখানকার সিকিউরিটি গার্ড আমাদের বলে যে পাশেই একটা স্টোর রুম আছে, আপনি ওখানে গিয়ে খোঁজ করুন। আমি যাই। ওই স্টোর রুম থেকে আমি কিছু দরকারি কাগজপত্র পাই। খুব সম্ভবত কাকুমণি আগে থেকেই বুঝতে পেরেছিল যে আমি ওখানে যাচ্ছি, তাই তাড়াতাড়ি ওখান থেকে সব সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। ভুল করে কিছু কাগজপত্র ওখানে ফেলে গেছিল কাকুমণি। কি তাই তো কাকুমণি? যাই হোক, ওই কাগজপত্র থেকে আমি আরেকটা অ্যাড্রেস পাই। সেই অ্যাড্রেস হলো এসআর এন্টারপ্রাইজের নতুন অফিসের অ্যাড্রেস।
প্রথমে আমি কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু পরে যখন আমি আর বকুল ওখানে গেলাম তখন চমকে উঠলাম। তোরা একদম নিশ্চিত যে ভিত পুজোটা এখানেই হয়েছিল? হ্যাঁ বকুল, আমাদের ক্যাটারিংয়ের প্রথম কাজ, ভুলে যাওয়ার কোনো চান্সই নেই। এই যোগ এইটা কাকুমণি বকুলের জমিতেই এসআর এন্টারপ্রাইজের নতুন অফিসের ভিত পুজো করেছিল। বকুলের জমি মানে? বাবা, যেই জমিটা তুমি আমাকে লিখে দিয়েছিলে না আমার নামে, যেই জমির জন্যই আমার বাবাকে খুন হতে হলো। দুয়ে দুয়ে চার হচ্ছে তো কাকুমণি। আমি কিছু ভুল বললে প্লিজ আমাকে ধরিয়ে দিও। শুধু তাই নয় বাবা, কাকুমণি ওই জমিটা ভিত পুজো করানোর সাহস পেয়েছে কারণ ওই জমিটা তো কাকুমণি বকুলের নামে করেইনি। প্রথম দিন থেকে দলিলটা নিজের নামে করে নিয়েছিল কাকুমণি। এসব কি শুনছি সমর? সব কথাগুলো তোরা আমাদের আগে বলিসনি কেন? কি বলতাম মা, কি বলতাম বলো তো? আমরা যখনই কিছু বলতে গেছি কাকুমণি এমন ভাবে সবটা অস্বীকার করেছে, সবার সামনে এমন ভাবে কথা ঘুরিয়ে দিয়েছে যে এই ছোটখাটো প্রমাণগুলো নিয়ে আমরা কি বলতাম বলো? তাই জন্যই তো ভিডিওটা আমরা মরিয়া হয়ে খুঁজছিলাম, যাতে কাকুমণির এগেনস্টে এমন কোনো প্রমাণ পাই সেটা শুধু আমাদের কাছে নয়, আইনের কাছে, পরিবারের কাছে বিশ্বাসযোগ্য। আর দেখো তাই হলো। টাকার জন্য তুই এইরকম একটা নৃশংস কাজ করতে পারলি সমর? শুধুমাত্র টাকার লোভে মানুষ খুন করলি তুই? তোর হাত এতটুকু কাঁপলো না? দাদা বিশ্বাস করো, বিশ্বাস কথাটা আর কখনো মুখে আনবি না তুই। এটা তুমি কি করলে ঠাকুরপো? চিরকাল তোমাকে আমি আমার নিজের ছোট ভাইয়ের মতন দেখেছি, তো স্নেহ করেছি। সেই তুমি তোমার পিতৃতুল্য দাদাকে এইভাবে ঠকালে? ছি 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 ঠাকুরপো, ছি। আজ আমরা সবাই বকুলের চোখে ছোট হয়ে গেলাম, শুধুমাত্র তোমার জন্য কাকুমণি, তোমার পাপের জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোর মতন ভাই যেন কাউকে না দেন। আজ থেকে আমি জানবো যে আমার ভাই, যাকে আমি আমার জ্যেষ্ঠ পুত্র বলে মনে করতাম, সে মারা গেছে। শেষ পর্যন্ত তুমিও আমায় ঠকালে বাবা।
স্টাডি বকুল, স্টাডি। এখনো অনেক ঝড় সামলাতে হবে তোমাকে। বকুল, বাবা, বাবা, তুই আমায় ক্ষমা করে দিস মা। বাবা, বাবা তুমি কেন ক্ষমা চাইছো? বাবা তুমি কিছু করনি বাবা। করেছি, আমি তো করেছি, তাই আজ তোর কাছে আমার ক্ষমা চাইতেই হবে। না বাবা না, তুমি কিচ্ছু করনি, প্লিজ তুমি ক্ষমা চেও না বাবা। আজ আমি আটকাস না বকুল। একদিন আমি নিজে তোকে পছন্দ করে এ বাড়িতে বউ করে নিয়ে এসেছিলাম। ঋষিকে রক্ষা করার জন্য ওকে বিয়ে করতে অনুরোধ করেছিলাম তোকে। তুইও চলে এলি আমার কথা শুনে। তারপর নিজের গুণে তুই এই বাড়ির সবার ভালোবাসার একজন হয়ে উঠলি। কিন্তু আজ আমার ওই সিদ্ধান্তের জন্য খুব আফসোস হচ্ছে মা, খুব আফসোস হচ্ছে। আফসোস হচ্ছে কেন তোকে আমি এ বাড়ির বউ করে নিয়ে এলাম। আচ্ছা, তুই তো আমাকে ফিরিয়ে দিতে পারতিস, কেন দিলি না মা? বাবা আমি ভেবেছিলাম যে তোর ছোটবেলাটা তো দায়িত্বের চাপে নষ্ট হয়ে গেছিল, তাই তোকে একটা সুন্দর পরিবার, একটা সুন্দর জীবন দিয়ে যতটা পারি পূরণ করে দেব। কিন্তু আমি জানতাম না মা, জানতাম না যে আমার পরিবারের একজনই তোর ছোটবেলাটা নষ্ট করে দিয়েছে। তোর সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয় মানুষটাকে কেড়ে নিয়েছে। আমি জানতাম না, বিশ্বাস কর আমি জানতাম না। জানলে আমি কখনো জানি মা, আমি জানি যে তোকে এ বাড়ির বউ করে এনে আমি তোকে বেঁধে ফেলেছি। তোর ডিউটি, তোর স্বাধীনতা সবকিছুর পায়ে বেড়ি পরিয়ে দিয়েছি। তুই হয়তো এই পরিবারের একজন বলে সমরের প্রতি ততটা কঠিন হতে পারবি না যতটা তোর হওয়া উচিত। সেই জন্যই তোকে বলছি বকুল, তুই ভুলে যা যে তুই এই পরিবারের কেউ। ভুলে যা যে সমর ঋষির কাকা, আমার ভাই, এসার বাবা, ভুলে যা। বরং রাগিনী তোকে ঠিক কথা বলেছে, আমিও একই জিনিস চাই। একজন পুলিশ কনস্টেবল হয়ে, মৃত বাবার যোগ্য সন্তান হয়ে তার খুনির প্রতি যে আচরণ করা উচিত তুই তাই কর।
তাতে যদি আমার অপরাধ বোধ কিছুটা কমে, প্লিজ। আমার এই সিদ্ধান্তে এ বাড়ির কারোর যদি কোনো আপত্তি থাকে, তাহলে সেও যেন সমরের সঙ্গে বেরিয়ে যায় এ বাড়ি থেকে। আমার ভাবতে ঘেন্না করছে যে এই মানুষটাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি আমার সন্তানের মতো। ওকে ভাই বলে ভাবতে আমার ঘেন্না করছে। দাদা, দাদা, যেদিন থেকে তুই আমাকে ঠকাচ্ছিস, সেদিন থেকে আমি যে মানুষটাকে চিনতাম, তুমি তো সেই মানুষটা নও ঠাকুরপো। তুমি তো বিশ্বাস, ভরসা কোনোটার কোনো দাম দিলে না। তুমি চুরি করলে, তুমি খুন করলে। কেন? কিসের অভাব ছিল তোমার ভাই? আমার সবচেয়ে আশ্চর্য লাগছে কি জানো, তুমি এত বড় বড় কাণ্ড ঘটানোর পরেও এত ঠান্ডা থাকতে পারলে কি করে? তুমি আমাদের সমানে ঠকিয়ে যেতে পারলে কি করে কাকুমণি? তুই বকুলের সঙ্গে পর্যন্ত ঠান্ডা মাথায় ডিল করেছ। ও কোনো কথা বললে ওকে দোষারোপ পর্যন্ত করেছ। এসআর এন্টারপ্রাইজ নিয়ে যখন আমরা বললাম তোমার সঙ্গে কথা বলবো, তুমি বললে যে আমি ডিল করে নেবো, তোরা চিন্তা করিস না, আমি সমস্ত ব্যাপারটা। তুমি দিনের পর দিন আমাদের চোখে ধুলে দিয়েছো কাকুমণি। আমাদের চোখে তুমি আমাদের বাড়ির, আমাদের সম্পত্তির ক্ষতি করেছো, নিজের আখের গুছিয়েছো কাকুমণি। এত বড় একটা অপরাধকে তুমি চেপে রেখে দিলে কাকুমণি। তোমার বিবেকে বাঁধলো না একবারও? তুমি তো ছোট থেকে শিখিয়েছো আমাদের সৎ পথে থাকার জন্য। ভুলে গেলে সব কাকুমণি? আমার তো এখন মনে হচ্ছে তুমি পেশাদার ক্রিমিনাল। নাহলে এই কাজগুলো তুমি পারলে কি করে? কি করে পারলে তুমি? কি করে?